সকলকে শুভেচ্ছা। আমরা শেয়ার ইস্যুর ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। আমরা পর্ব 1 এবং পর্ব 2 এ শেয়ার ইস্যু করার নিয়মাবলী নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা পর্ব 3, আজকে আমরা তৃতীয় পর্বে শেয়ার ইস্যুর গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা সমাহারে শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কিভাবে সমাধান করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জেরিন লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারের মোট 1 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে বিভক্ত। অর্থাৎ জেরিন লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা এবং এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা আছে 10,000। 10 এর সঙ্গে 10,000 গুণ করলে আমাদের মোট 1 লক্ষ টাকা হচ্ছে অনুমোদিত মূলধনে বিভক্ত, মানে তারা 1 লক্ষ টাকার বেশি মূলধন শেয়ার বিক্রি করে সংগ্রহ করতে পারবে না। এখন কোম্পানি 7,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, অর্থাৎ এই যে 10,000 শেয়ার আছে, এই 10,000 শেয়ার থেকে কোম্পানি 7,000 শেয়ার এখন বিক্রি করতে চাচ্ছে, তারা ইস্যু করছে। শেয়ারের টাকা নিম্নোক্ত ভাবে প্রদেয়, এই 10 টাকা কিভাবে পরিশোধ করতে হবে সেটার তথ্য নিচে দেওয়া আছে। বলা আছে যে শেয়ার আবেদনে 2 টাকা, শেয়ার আবন্টনে 3 টাকা, শেয়ার প্রথম তলবে 2 টাকা এবং শেষ তলবে আছে আমাদের 3 টাকা। সর্বমোট 8,000 খানি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। অর্থাৎ আমরা বিক্রি করবো 7,000 শেয়ার, আবেদন করছে 8,000 শেয়ার, মানে 8,000 শেয়ার হোল্ডার আবেদন করছে, তাহলে আমাদের বেশি আবেদন করছে হচ্ছে 1,000 শেয়ার। এটি মাথায় রাখতে হবে, আমাদের 1,000 শেয়ার বেশি আবেদন করছে। কোম্পানি যথারীতি 7,000 শেয়ার বন্টন করলো। যেহেতু আমরা 7,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করছে, সেহেতু কোম্পানি কখনো ইস্যুকৃত শেয়ারের থেকে একটি শেয়ারও বেশি বন্টন করতে পারবে না। কোম্পানি কম বন্টন করতে পারে কিন্তু বেশি বন্টন করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমাদের 8,000 আবেদন পাইছি, আমরা 7,000 বন্টন করলাম, তাহলে আমাদের 1,000 অতিরিক্ত শেয়ার থেকে যাচ্ছে। এই 1,000 এখন কি করতে হবে সেটা কোম্পানি একটা সিদ্ধান্ত দেবে। সিদ্ধান্তটা হচ্ছে অতিরিক্ত আবেদনের 400 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। তাহলে অতিরিক্ত যে আবেদন ছিল, সে অতিরিক্ত আবেদনের 400 শেয়ারের টাকা ফেরত দিচ্ছে এবং বাকি টাকা মানে অবশিষ্ট শেয়ারের টাকা সমন্বয়ের উদ্দেশ্যে রাখা হচ্ছে। যদি 1,000 শেয়ার থেকে আমরা 400 শেয়ারের টাকা ফেরত দিচ্ছি, তাহলে আমাদের অবশিষ্ট থাকছে 600 শেয়ার। প্রথম ও শেষ তলব জারি করা হলে সকল টাকা পাওয়া গেল। যে প্রথম তলব এবং শেষ তলব যখন জারি করছি, আমরা এখানে প্রতিটি তলবের টাকা সম্পূর্ণরূপে পেয়েছি। তো আমাদের এখানে করণীয় হচ্ছে কোম্পানির বইতে জাবেদা দাখিলে দাও, হাতে আছে ব্যাংক হিসাব তৈরি করো, অর্থাৎ ব্যাংকের একটি খতিয়ান তৈরি করতে হবে এবং গ নম্বর আছে উদ্ধৃতপত্র তৈরি করতে হবে। তো আজ আমরা কোম্পানির বইতে জাবেদা দাখিলাটা তৈরি করব। আমরা এখানে কয় দিয়ে সমাধান লিখলাম। প্রথমে আছে প্রতিষ্ঠানের নাম, এখানে যেহেতু বলা আছে যে জেরিন লিমিটেড, এখানে বলা আছে আমাদের জেরিন লিমিটেড, তাহলে এখানে লিখছি জেরিন লিমিটেডের জাবেদা বহি। আমরা এখানে জাবেদা ছক করব। আমরা মোটামুটি সবাই জাবেদা ছক তৈরি করতে পারি। প্রথমে তারিখ, তারপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো আমাদের এই যে টাকাটা প্রদেয় যে 4টি ধাপ দেওয়া আছে, আবেদন, আবন্টন, প্রথম তলব এবং শেষ তলব, এই প্রত্যেকটা ধাপের জন্য আমাদের 2টি করে জাবেদা করতে হবে। প্রত্যেকটা ধাপের জন্য আমাদের শেয়ার আবেদনের জন্য 2টা, আবন্টনের জন্য 2টা জাবেদা করতে হবে, প্রথম তলবে 2টা, শেষ তলবেও 2টা জাবেদা হবে। তো শেয়ার আবেদনের ক্ষেত্রে প্রথমে শেয়ার আবেদনের টাকা পাওয়া যাবে, তো এরপরে যে শেয়ার আবেদনের টাকাটা মূলধনে স্থানান্তর করতে হবে। তো আমরা দেখি যে শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে? আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো তোমাদের সুবিধার জন্য একটু বলি, সেটা হচ্ছে যে কোম্পানি কখনো নগদ টাকায় লেনদেন করে না, কোম্পানি সবসময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। অর্থাৎ কোম্পানি টাকা পাইলে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং কোনো কারণে যদি ব্যাংকের থেকে টাকা কম হয়, কোনো খরচ প্রদান করে, কোনো টাকা ফেরত দেয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে ব্যাংকের থেকে টাকাটা ফেরত দিচ্ছে। অর্থাৎ এখানে টাকা বলতে ব্যাংক হিসাবকে বোঝানো হয়েছে। যাই হোক, আমাদের এখানে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব ডেবিট, এখন টাকাটা আমি বের করবো কিভাবে, আমি একটু এখানে দেখাই।
আমাদের আবেদন করছিল 8,000 শেয়ার। আমরা প্রথম পর্বে দেখছিলাম নিয়মের যে আবেদনকৃত শেয়ার সংখ্যা গুণ শেয়ার আবেদনের হার ব্র্যাকেটের ভিতরে আমাদের লেখা ছিল, তাই না? তো আমরা এখানে আবেদনকৃত শেয়ার সংখ্যা হচ্ছে 8,000 এবং আবেদনের হার হচ্ছে 2 টাকা। যে 8,000 এর সঙ্গে 2 টাকা গুণ করলে হবে আমাদের 16,000 টাকা। আমাদের 16,000 টাকা ডেবিট এবং 16,000 টাকা ক্রেডিট। এরপরে দ্বিতীয় জাবেদা যেটা হবে সেটা হচ্ছে আমাদের শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করতে হবে। তো শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করলে আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের এখানে ফেরত বলা আছে এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে এবং আমাদের এই যে অবশিষ্ট শেয়ারের টাকা সমন্বয় করার কথা বলা আছে সমন্বয়, তার জন্য এখানে আমাদের শেয়ার আবন্টন হিসাবকে ক্রেডিট করতে হবে। আচ্ছা, শেয়ার আবেদন হিসাব আমাদের এখানে যে 16,000 টাকা ছিল সেই 16,000 টাকা আমাদের এখানে ডেবিট। আচ্ছা, শেয়ার মূলধন হিসাব, মূলধনের টাকাটা আমরা কিভাবে বের করব? আমাদের নিয়মে ছিল যে বন্টনকৃত শেয়ার সংখ্যা গুণ শেয়ার বন্টনের হার। আমাদের বন্টনকৃত শেয়ার সংখ্যা হচ্ছে 7,000 শেয়ার। এই যে 7,000 শেয়ার, আমাদের আবেদনের হার হচ্ছে কত? 2 টাকা। এখানে শেয়ার আবেদনের হার হচ্ছে 2 টাকা। তো 7 দোকানে কত হয়? 14,000 টাকা। আমাদের মূলধন হবে 14,000 টাকা ক্রেডিট। ব্যাংক হিসাব, এখন ব্যাংক হিসাব আসবে কিসের জন্য? আমরা এই 400 শেয়ারের টাকা ফেরত দিচ্ছি। ফেরত দিলে আমাদের ব্যাংকের থেকে টাকাটা কম হচ্ছে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে। তো টাকা হবে এই 400 গুণ শেয়ার আবেদনের হার। তাহলে আমাদের 4 দোকানে 800 টাকা এবং সমন্বয় করবো আমরা কত টাকা? 600 শেয়ার। আমি বলছিলাম যে 1,000 শেয়ারের থেকে 400 শেয়ার ফেরত দিচ্ছি, তাহলে আমাদের অবশিষ্ট শেয়ার থাকবে 600। 600 গুণ আবেদনের হার 2 টাকা, কত হবে আমাদের? 1200 টাকা। এই হচ্ছে আমাদের শেয়ার আবেদনের জন্য দুটি জাবেদা। এরপর আমাদের জাবেদা হবে শেয়ার আবন্টনের জন্য। তো শেয়ার আবন্টনের জন্য আমাদের দুটো জাবেদা করব। তো প্রথম জাবেদাটা হবে আমাদের শেয়ার আবন্টনের টাকা আমরা মূলধনে স্থানান্তর করব প্রথমেই। সেক্ষেত্রে জাবেদা হবে শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবং শেয়ার আবন্টন হিসাব ডেবিট হবে কত টাকা? আমাদের সূত্রে বলা ছিল যে বন্টনকৃত শেয়ার সংখ্যা গুণ শেয়ার আবন্টনের হার। এখানে শেয়ার আবন্টনের হার হচ্ছে 3 টাকা। তো 7,000 এর সঙ্গে 3 টাকা গুণ করলে হবে 3 7 21,000 টাকা ডেবিট এবং মূলধন 21,000 টাকা ক্রেডিট। আমাদের প্রথম জাবেদা শেষ। আমরা দ্বিতীয় জাবেদা আসবো। আমরা শেয়ার বন্টন করছি, এখন শেয়ার বন্টনের টাকা পাওয়া যাবে, অর্থাৎ শেয়ার আবন্টনের টাকা যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট। এখন দেখো আমরা এখানে কিন্তু শেয়ার আবন্টন হিসাবকে একবার ক্রেডিট করেছিলাম কিসের জন্য? সমন্বয় করার জন্য। তো এখন এই যে সমন্বয় করার জন্য আমরা 1200 টাকা রেখে দিচ্ছিলাম, এখন আমরা যখন আবন্টনের টাকা পাবো তখন কি এই 1200 টাকা আমাদের আর দিবে? কখনো দিবে না। এই 1200 টাকা আমরা এখন কম পাবো, যার জন্য আমরা এখানে এই 21,000 টাকা থেকে আমরা কি করছি? এই 1200 টাকা বিয়োগ করছি, বিয়োগ করে তারপরে আমরা এখানে টাকা পাবো 19,800 টাকা। আমি কি বিষয়টি বুঝতে পারলাম? অর্থাৎ শেয়ার আবন্টনের যে টাকা থাকবে সে আবন্টনকৃত টাকা থেকে যদি কখনো সমন্বয় করা থাকে তাহলে সমন্বয়কৃত টাকাটা বিয়োগ করে তারপরের টাকাটা আমরা এখানে পাবো। আচ্ছা, আমরা শেয়ার প্রথম তলবে যাই। প্রথম তলবে টাকা যদি মূলধনে স্থানান্তর করা হয় সেক্ষেত্রে যাবে হবে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমাদের টাকা হবে বন্টনকৃত শেয়ার সংখ্যা গুণ শেয়ার প্রথম তলবের হার। তো আমাদের শেয়ার প্রথম তলবে কয় টাকা আছে? 2 টাকা আছে। আমরা এখানে 2 টাকা দিচ্ছি, তো আমাদের গুণ করলে যাবে টাকা হবে 7 দোকানে 14,000, মূলধনও 14,000 টাকা। এরপরে আমরা শেয়ার প্রথম তলবের টাকা পাবো। যদি আমরা শেয়ার প্রথম তলবের টাকা পাই, তো টাকা পাইলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট। আমরা ওই একই টাকায় পাবো, অর্থাৎ যে 14,000 টাকা আমরা চাইছি সবাই বলেছে যে সকল টাকা পাওয়া গেল, অর্থাৎ কি সব টাকাটা আমরা পাইছি, তাহলে আমরা 14,000 টাকা আমরা এখন পাবো। এই হচ্ছে আমাদের প্রথম তলবের দুইটা জাবেদা। এরপরে আসবো শেষ তলব। শেষ তলবে কয় টাকা করে আছে? আমাদের এখানে 3 টাকা করে আছে। তাহলে আমাদের জাবেদার শেষ তলবের ক্ষেত্রে আমাদের প্রথমে কাজ করতে হবে যে টাকাটা মূলধনে স্থানান্তর করতে হবে। তো মূলধনে স্থানান্তর করার অর্থ হচ্ছে যে শেয়ার প্রথম শেষ তলব হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট।
তাহলে আমাদের জাবেদা হবে শেয়ার শেষ তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমাদের টাকা হবে ৭,০০০ গুণ ৩, ৭,০০০ গুণ ৩ টাকা, ৩ শত ২১,০০০ টাকা। আমাদের মূলধন হিসাবে হবে ২১,০০০ টাকা। এরপর আমরা শেয়ার শেষ তলবের টাকা পাবো, সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার শেষ তলব হিসাব ক্রেডিট। আমাদের টাকা হবে একই টাকায়, কারণ আমি এখানে সব টাকাই পাইছি। তো এই হচ্ছে আমাদের মূলত জাবেদা করা। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের শেয়ার আবেদনের ক্ষেত্রে আমরা এখানে একটু সব ভাগ ভাগ করে দিচ্ছি, যে শেয়ার আবেদন, শেয়ার আবন্টন, শেয়ার প্রথম তলব এবং শেয়ার শেষ তলব। একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন টাকা পাইছিলাম আবেদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করছিলাম, ব্যাংক হিসাবকে ডেবিট করেছিলাম, শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করেছিলাম। আবন্টনে যখন টাকা পাইছিলাম তখন ব্যাংক হিসাবকে ডেবিট করেছিলাম, শেয়ার আবন্টন হিসাবকে ক্রেডিট করেছিলাম। আমরা যখন প্রথম তলবের টাকা পাইছি তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট। আমরা যখন শেষ তলবের টাকা পাইছি তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার শেষ তলব হিসাব ক্রেডিট। অর্থাৎ মেন কথা হচ্ছে আমরা যদি টাকা পাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, এবং কিসের টাকা পাচ্ছি, আবেদন, বন্টন, প্রথম তলব নাকি শেষ তলব, আমরা যার টাকা পাবো সেই হিসাবকে আমরা ক্রেডিট করবো। ক্লিয়ার? প্রত্যেকটা জায়গায় আমরা এটা খেয়াল করবো। আচ্ছা, এবার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে আমরা মূলধনে যখন ট্রান্সফার করবো তখন কিভাবে জাবেদাটা আসে, আমরা এখানে একটু দেখি। আচ্ছা, আমরা যখন শেয়ার আবেদন টাকা মূলধন স্থানান্তর করছিলাম তখন কি লিখছিলাম, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা যখন শেয়ার আবন্টনের টাকাটা মূলধনে স্থানান্তর করেছিলাম তখন হচ্ছিল যে শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যখন প্রথম তলবের টাকা মূলধনে স্থানান্তর করছি তখন জাবেদা লিখছি শেয়ার প্রথম তলব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যখন আমরা শেষ তলবের টাকা জারি করছি তখন হচ্ছে শেষ তলবের টাকা মূলধনে স্থানান্তর করছি, তখন জাবেদা হয়েছে শেয়ার শেষ তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জাবেদার। পরবর্তী পর্বে ব্যাংক হিসাব তৈরি করব এবং উদ্ধৃতপত্র তৈরি করে দেখাবো। কেউ কোনো ক্লাস মিস করবো না এবং প্রতিটি ক্লাস খুব ধৈর্য সহকারে দেখবো, এবং কোনো মতামত থাকলে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।